আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকালে চলে আসলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে আসার পরে আমার মা রান্না করতে চাইছিল, মাকে রান্না করতে না না করছি, কারণ কইছি বাসায় চলে যাব, এই জন্য না করছি। তো আমার বোন আর আসতে দিল না, এই জন্য আমার বোনে বলল যে আসছো, তা আমি রান্না বান্না করি, আমাদের ঘরে খাওয়া দাওয়া করো। তো কী আর করা, বোনের ঘরেই খাওয়া দাওয়া করলাম দুপুরে। তো এখন হচ্ছে দুপুর টাইম, দুপুর 3টা বাজে। এখানে আমার বোন মুরগির মাংস রান্না করছে, রুই মাছ পেঁয়াজ দা ভুনা করছে, করলা ভাজি, সাথে আছে ঘন ডাল আম দিয়ে, আর সাথে সালাদ আছে, সাদা ভাতও আছে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে সকাল সকাল আসার তো একটা অবশ্যই কারণ আছে, কারণ আমাদের বাড়ির মোটরটা না, গতকালকে মোটরের কয়েলটা জ্বলে গেছিলো, মোটর ছাড়াই ছিল, তো আমরা বুঝতে পারি নাই, ধোঁয়া দিয়ে পুরা বাড়ি একেবারে অন্ধকার হয়ে গেছিলো। তো বিকাল দিকে যতটুকু পানি উঠছে ওগুলো দিয়ে আমরা কাজকর্ম করছি, সকালে একদম পানি ছিল না। তো পানি না থাকলে তো কোনো কিছুই করা যায় না, এই জন্য সকালেই চলে আসছি। আর সকালে ক্যামেরাটা ধরা হয় নাই, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, এই জন্য আর সকালে আইসা ক্যামেরাটা ধরা হয় নাই। এখন খাওয়ার টাইমে ক্যামেরাটা ধরলাম। তো বাড়িওয়ালাকে ফোন দেওয়া হয়েছে, বাড়িওয়ালা মিস্ত্রি নিয়ে আসতে আসলেই মোটর ঠিক হয়ে যাবে। তো এই জন্যে আমার মাকে রান্না করতে না করছিলাম, যে না মোটর ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, বাড়িওয়ালা মিস্ত্রি নিয়ে আসতেছে, তুমি রান্না বান্না করো না, কারণ আমার মার শরীরটাও একটু খারাপ, এই জন্য আবার ভেজাল করবে, দরকার নাই। তো আমার বোন এই জন্য রান্নাবান্না করলো। তো আমরা খাওয়া দাওয়া করি, দেখতে থাকুন, পাশেই থাকুন। এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসলাম। মেয়েটাও বাড়িতে নাই, মেয়েটা সকালে ভার্সিটিতে চলে গেছে, কারণ আমার মেয়ের ভার্সিটি অনেক দূরে, এই জন্য সকাল সকালেই চলে গেছে। তো কখন আসে ঠিক নাই। আমার বোন বলতেছে ওর জন্য খাবার নিয়ে যেও। তো এখন মেয়ে যখন বাসায় রান্নাবান্না করি নাই, খাবার তো নিতেই হবে, কারণ রাত্রে এখন তো আর যাইতে পারবো না, খাওয়া দাওয়া করে বিকালের দিকে চলে যাব বাড়িতে, যাই আর রাত্রে রান্নাবান্না করব। আমি না একটু চিন্তা ভাবনা করলেই না একটু অসুস্থ হয়ে পড়ি, কারণ বেশি চাপ নিতে পারি না মাথায়, এইখান দিয়ে সংসারের চিন্তা, আবার বোনের জামাইটা এই অবস্থা হাসপাতাল, এখন পর্যন্ত কোনো ভালো খবর শুনি নাই। এই জন্য এগুলো নিয়ে মানে সব কিছু মিলাইয়াই মানে অনেক চিন্তা ভাবনা ভিতরে। তো এই জন্য একটু শরীরটা খারাপ, ওরকম কিছু না। আমার বোনের ছেলেটা না এত খুশি, আমারে বলতাছে খালামণি তুমি কি দাওয়াত খাইতে আসছো? তো আমি বলতাছি হ্যাঁ দাওয়াত খাইতে আসছি। তো এখানে যে মেয়ের জন্য চলে যাবো কিছুক্ষণের মধ্যেই, মেয়ের জন্য আমার বোন সব কিছু খাবার সব বাইরা দিতেছে। তো এগুলো বাড়া হলেই আমি বাসায় চলে যাব, কারণ একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে। তো বাড়িতে যেহেতু কাজকর্ম আছে, ঘর দুয়ার পুরাই নোংরা হয়ে আছে, কারণ পানি না থাকলে আর কি যা হয়। আর আমাদের বাড়িতে রিজার্ভ টাঙ্কিও নাই নিচে, এই জন্য আরও একটু সমস্যা হইতাছে। তো যাই হোক, আমাদের পরিবারটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, কারণ আমরা সবাই অনেক ঝাই ঝামেলার মধ্য দিয়েই আছি। আল্লাহ যেন সব কিছুতে আমাদের রক্ষা করে, সবাইকে যেন রক্ষা করে। তো এখন হচ্ছে মাগরিবের পর, এখন এই যে আজকের নাস্তা, সন্ধ্যার নাস্তা রুটি আর কলা, সাথে লাল চা আছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।